সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। এরে নবীর উম্মতির দল, এরে যুবক, সময় কিন্তু বেশি আর বাকি নাই। ভুলিয়া গেলে চলবে না, চকবাজারের আগুনের কান্না ভুলে গেলে চলবে না। ফ্যামিলির মানুষগুলো আগুনের লেলিহানের ভেতরে আটকানো, মা তাকায় দেখে সন্তানের গায়ে আগুন, সন্তান তাকায় দেখে মায়ের শরীরের চতুর্দিকে আগুন জ্বলে আগুন। ছোটখাটো এক কিয়ামতের অবস্থা হয়ে গেল। অনেকে বলে হুজুর আমরা সহযোগিতার জন্য যখন আগায় গেল, সামনে গিয়া দেখি আগুনের তাপ, যত সামনে যেতে চাই পারি না, কিন্তু দূরের থেকে তাকায় দেখি আগুনের মধ্যে ছটফট করে পড়ে যায় আর চিল্লায় বাঁচাও, কে আছো আমাদের বাঁচাও। হাসরের দিনও তো এমন হালাত হয়ে যাবে, সন্তান কাঁদবে আম্মা আমার একটা নেক দিয়া বাঁচাও। মা বলবে আমার সন্তান ছিল, তবে তুই যে আমার সন্তান আমি বিশ্বাস করি না। মা বলবে সন্তান আমার একটা নেক দিয়া বাঁচা, না হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। সন্তান বলবে আমার মা দুনিয়াতে ছিল, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে। একটু চিন্তা করে দেখো তোমার আমার কি উপায় হবে, একটু চিন্তা করে দেখো তোমার আমার কি উপায়। এই চিন্তাটা যখন বিবিকে ঢুকেছে, সমস্ত আল্লাহ ওয়ালাদের কান্নার আওয়াজ
একটাই কান্নার কারণ, কবরে আমার কি উপায় হবে এ জীবনে, না করিলাম বন্দেগী এ জীবনে, না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করিনা। এরে নবীর উম্মতের দল, সময় বাকি নাই, কাজে লাগাও। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, কপাল খুলে যাবে রে মুসলমান। আল্লাহর নবী বলেন, আধা ঘন্টা সময় ব্যয় করিয়া বান্দা এক বেলার নামাজ পড়বি, আধা ঘন্টাও লাগবে না। ধরে নাও আধা ঘন্টা সময় ব্যয় করে এক ওয়াক্ত নামাজ, 5 বেলার নামাজে আধা ঘন্টা সময় দিলে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ধরে নিলি। এই 3 ঘন্টা সময়ের যদি সম্মান করে নামাজ 5 ওয়াক্ত পড়ে নাও, আমার আল্লাহ পুরা 3 ঘন্টার বরকতে 24 ঘন্টারে মূল্যায়ন করে তোমার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে উম্মত, এশার নামাজ জামাতে আদায় করে যদি ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টা আমার আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। এরে নবীর উম্মতের দল, সময়টারে আখিরাতের লাইনে কাজে লাগাইলো, জীবনটা ধন্য। সাহাবায়ে কেরামের এত নাম টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সময়টারে মূল্যায়ন করার কারণে। সাহাবায়ে কেরামের মতো বড় মুফতি, বড় মুহাদ্দিস এই জমিনে আর কেউ নাই, অথচ তাদের ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, তাদের তাহাজ্জুদ বন্ধ নাই, নবীর কোনো হুকুম তামিল করায় তারা পিছপা হন নাই। এইভাবে এক এক করে নিচের দিকে আসো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাসআলা সমাধান বের করেছেন কোরআন হাদিস রিসার্চ করে, অথচ 2 রাকাত নামাজে সারা রাত বান্দা কাটায় দিলে। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ফকিহুল উম্মাহ বলে, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, 22 বছরের মধ্যে একবারও তার তাকবীরে উলা ছুটে নাই। 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটলে এমন কাদা, আল্লাহর বান্দা কাঁদলেন যে সন্তানের ইন্তেকালও এমন কাদা কেউ কাঁদে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালারা এত সুনাম অর্জন কিভাবে করেছেন? তুমি রাতের বেলা ঘুমাও, আল্লাহওয়ালারা রাতের বেলা ঘুমায় না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।
ওয়াল আসর, আসরের শপথ মানে সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। আসরের এক অর্থ সময়, আসরের আর একটা অর্থ হলো, আসরের অর্থ হলো আসরের নামাজ, অর্থাৎ আসরের নামাজের শপথ মানে আসরের নামাজ বড় দামি একটি নামাজ। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ বড় দামি। আল্লাহ বলেন সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। বলে কিভাবে? আগে 2 ওয়াক্ত, পরে 2 ওয়াক্ত, মাঝখানে কি? আসর, ফজর, জোহর, মাগরিব আর এশা, মাঝখানে হলো আসর। মধ্যমবর্তী নামাজের হেফাজত করো। 2 নাম্বার ব্যাখ্যা হলো রাত আর দিনের মাঝখানে আসর, মধ্যম নামাজের হেফাজত করো। কেন করবা? বলে এই সময়টা দুনিয়ার মানুষের ব্যস্ততা, ব্যস্ততা, কাজ আর কাজ, কাজ আর কাজ। এই সময়টারে যদি বান্দা নামাজে কাজে লাগায় দাও, জীবনটা ধন্য হয়ে যাবে। 2 নাম্বার কারণ, আপনাদের সদর থানার ওসি মহোদয়ের উপরে যদি নোটিশ এসে দাঁড়ায় যায়, ওসি সাহেব 1 মাসের মধ্যে রেডি হয়ে ভিন্ন থানায় যেতে হবে, নতুন ওসি সাহেবকে জয়েন দিয়া হিসাব বুঝায়া দাও। পুরান ওসি সাহেবের কাছে এসে নতুন ওসি মহোদয় বলে, ভাইজান এই থানার ভেতরের কি হালাত? পুরান ওসি কয়, ভাই ডায়েরিটা হাতে নাও, 10টা লোকের নাম আমি লিপিবদ্ধ করে দিলাম, এদের সাথে যথাযথ সম্মান বজায় রেখে যোগাযোগ রাখবা, টেনশন করা লাগবে না। ঘুমের থেকে উইঠা দেখবা বালিশের নিচে হাদিয়া রেডি হয়ে আছে। নিরপেক্ষ কোনো যদি তদন্ত চাও, কেন্দ্রীয় মসজিদের খতিবের কাছে যাও, খতিব সাহেব নিরপেক্ষ মন নিয়ে তোমাকে তদন্ত দিয়ে দিবে। পুরান ওসি ডায়েরিতে যেই রিপোর্ট লিখে গেল, নতুন ওসি সাহেব ওটাকে মূল্যায়ন করে কি করে না? আসরের নামাজের সময় রাতে দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতা হাজির। বিদায় বেলা দিনের ফেরেশতারা বলে যায়, আসরের নামাজে যেই বান্দারা দাঁড়ায় আছে, আমরা রিপোর্ট দিলাম তারা ভালো, তাদের মতো ভালো আর কেউ নাই। তোমরাও রিপোর্টে লেখবা এই বান্দাগুলো ভালো। আসরের নামাজ বড় দামি সম্পদ। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ওই দিল্লি শহরের ভেতরে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। হিন্দুদের রাজধানীতে কোন কুতুবের মিনার নামে দাঁড়ানো আছে? ওই কুতুব হলো জগৎ বিখ্যাত ওলি কামেল, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। কত বড় আল্লাহওয়ালা হলে হিন্দুদের রাজধানীর মধ্যে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও দিল্লি শহরের ভেতরে। কত বড় আল্লাহওয়ালা। আসরের সম্মান আর মর্যাদা বুঝাবার জন্য ঘটনা টানতেছি। আল্লাহর ওলি কুতুবউদ্দিন ইন্তেকালের সময় খাদেমকে বলে বলেন, ও খাদেম, আমার সময় বেশি বাকি নাই, তোমাকে আমি 2টা ওসিয়ত করে যাই। 1 নাম্বার ওসিয়ত, ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি দাফন করে দিও, দেরি করবা না। 2 নাম্বার ওসিয়ত হলো, খবরদার আমার লাশটা নিয়ে জানাজার ময়দানে যখন হাজির হয়ে যাইবা, হাজার হাজার আলেম ওলামা আসবে কুতুবউদ্দিনের জানাজায়, খবরদার যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম হয়ে না যায়। তুমি আমার লাশ সামনে নিয়া খোলা ময়দানে ঘোষণা দিবা, কুতুবউদ্দিনের জানাজার ইমাম ওই আলেম হবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা আলেম যদি থাকো এসে জানাজা পড়ায় দাও। আর আমার লাশটা বেশিক্ষণ উপরে রাখবি না। মদিনার নবীর হাদিস হলো, মাইয়েতের তাড়াতাড়ি দাফন করো, উপরে যদি রাখো মাইয়েতের বড় কষ্ট হয়। নবী বলেন তাড়াতাড়ি দাফন কর। এলাকার মানুষ বলে হবে না, বরফ আর মেডিসিন দিয়ে বাক্সা খিলায় রাস্তায় ফেলে রাখ। কেন?
সন্তান সিঙ্গাপুর থেকে আসবে 2 দিন পর। আসলে কি করবে? কয় বাবার গলা জড়ায় চিৎকার মারবে। মারলে কি হবে? বাবাই জিন্দা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মাইয়েতের কষ্ট কেন? তাড়াতাড়ি যদি নবীর কথা মতে দাফন করে দিতা। আর এই সন্তানটা আমেরিকা থেকে আসিয়া যেই চিল্লানোটা বাবার গলা জড়ায় দিত, ওই চিল্লানোটা যদি মসজিদে গিয়া সিজদায় পড়ে একটা চিৎকার দেয়, খোদার কসম বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। নবীর কথা মানতে ভাল লাগে না, তোমার যুক্তি দাও, তোমার যুক্তিকে নবীর কথার উপরে প্রাধান্য দাও। আর তুমি যদি বলো আমি নবীর আশিক, তোরে বাটপার বললে গুনাহ হবে কেন? তোরে বাটপার বললে গুনাহ হবে কেন? বাবার কবরে জান্নাত বানাইতে হবে। কেমনে? কয় আলেম ওলামা দাওয়াত। কয় কেমনে? বলে মানুষ খাওয়া, মানুষ খাওয়া, খাওয়াইলেই কবর জান্নাত হয়ে যাবে। কয় দেরি করিস না, 13টা গরু জবাই কর, 14টা মহিষ জবাই কর, বিশাল প্যান্ডেল রেডি কর। এখানে আমগো খতিব সাহেব রাইনা টাটকা একটা মোনাজাত দেওয়ায় দিব। আমার ইমাম দোয়া করবে, বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ইমাম দোয়া করে, যখন চলে গেল ইমাম খাবেন না, বলে আমার ব্যস্ততা আছে। এইবার খাওয়ার টেবিলে তাকায় দেখো সিংহবাগ বান্দা ভিআইপি বেনামাজি। জান্নাত হয়ে গেছে না কবর? হইছে? এরে নবীর উম্মত, পায়ে হাত রেখে বলি, আমি দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে বলি না। আমার কথার মাকসাদ একটা হলো, সবাই যেন জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার জবাব আপনি দেবেন, আমারটা আমি দেব। অতএব হিংসা করে লাভ নাই, দ্বন্দ্ব করে লাভ নাই। দায়িত্ব হলো বুঝানোর। বুঝায় গেলাম, মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার। ওয়াজ মাহফিলেরও মাইক চলে, যাত্রার প্যান্ডেলেরও মাইক চলতেছে। ঢুকবি কই তোর ব্যাপার। মসজিদেরও দরজা খোলা, মন্দিরেরও দরজা খোলা। ঢুকবি কই মুসলমান, তোমার ব্যাপার। মোবাইলের রাস্তায় 2 রাস্তা খোলা, নর্তকীদের নাচ গানের দরজা খোলা, আল্লাহওয়ালা বান্দাদের বয়ান আর কোরআন তেলাওয়াতের দরজা খোলা। ঢুকবি কই বান্দা, তোমার ব্যাপার। বুঝায় গেলাম, জানায় গেলাম, ভুল হলে মাফ করে দিও রে ভাই। কুতুবউদ্দিন বলে, 1 নাম্বার আমার জানাজা পড়ায় দিতে বলবি এমন আলেম যার মধ্যে 4 গুণ আছে, 4টা গুণ। আল্লাহর ওলি ওসিয়ত করে গেলেন, কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। লাশ ময়দানে হাজির, হাজার হাজার উলামায়ে হযরত হাজির। খাদেম চিৎকার করে বলে, 2টা ওসিয়ত শুনে নাও। 1 নাম্বার, তাড়াতাড়ি দাফন করে দিতে হবে জানাজা পড়ায়া। 2 নাম্বারে উলামায়ে হযরতদের মধ্যে এমন একজন আলেম এসে জানাজা পড়াবেন। আল্লাহর ওলি বলছেন, যে আলেমের মধ্যে 4টা গুণ আছে, যেই বান্দা 4 গুণের অধিকারী, সে জানাজার ইমাম হতে হবে। সবাই টেনশনে পড়ে গেল, কি না জানি 4টা গুণ। এই 4 গুণ কি আমার মধ্যে আছে নাকি? খাদেম ডাক দিয়া বলে, 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে কোনদিন আসরের 4 রাকাত ফরজ নামাজ, এর আগে আরো 4 রাকাত আছে সুন্নাত, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই যে আসরের 4 রাকাত ফরজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ, এই নামাজ সুন্নাত গুলো যার জীবনে ছুটে নাই, এমন বান্দা আমার জানাজা পড়াবে, অন্য কেউ নয়। খুব সহজ না? মেয়াদ ধাক্কা দিলেও 2 মাস টিকানো যায় না, আর জীবনেও ছুটে নাই। এটা কিভাবে সম্ভব? উলামায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। জীবনে তো আসরের আগের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, এমন তো কেউ নাই। এইভাবে এক এক করে 4টা গুণের কথা বলে দিল, মারাত্মক গুণ। মানুষ চুপ হয়ে গেল, জানাজা বিলম্বিত হচ্ছে। খাদেম আবার চিৎকার দিলেন, কেউ কি নাই? দেরি কেন করো? অবশ্যই তো কেউ না কেউ আসো, না হয় কুতুবউদ্দিন তো বলে যেতেন না।
করে জানাজা পড়া দাও। চিৎকার মারার পরে ময়দানের পেছন থেকে এক আল্লাহর বান্দা হাত উঁচু করে বলে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার রাস্তা করে দাও, রাস্তা খুলে দাও। সবাই তাকায় দেখে ভাগ্যবান ব্যক্তিটাকে, সবাই নজর করে দেখে রুমাল দিয়া চেহারা ঢাকা, কান্নার আওয়াজ করে করে কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, রে কুতুবউদ্দিন, এমন সর্বনাশটা কেন করলি রে আমার? আমার এই 4 গুণের খবর আমার স্ত্রীও জানে না, আমার এই 4 গুণের খবর জানে আমার আল্লাহ, আমার এই 4 গুণের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে এমন জায়গায় ঠেকায় দিলি, জানাজা না পড়লে উপায় নাই। এরে আল্লাহর বান্দা জানাজা পড়ায় দাফন করায় দিল। এমন ভাগ্যবান ব্যক্তি ওই জঙ্গলের নির্ধারিত কোনো বুজুর্গ, কোনো মনীষী না, খানেকার নির্ধারিত কোনো পীর না। ভারতের ইতিহাস পড়ে দেখো, ওই মুসলমান শাসকদের মধ্যে একজন শাসক একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে আসরের 4 রাকাত সুন্নত জীবনে ছাড়ে না। একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে রাতের তাহাজ্জুদ বাদ দেয় না। একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে জবান দিয়া মিথ্যা কথা জীবনে বলে না। একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে নিজের 2 চোখ দিয়া কোনোদিন বেপরদা নারীর দিকে তাকায় না। ওই বান্দা হলো মুসলমান শাসকদের ইতিহাস। ওই ভারতের শাসক নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই। ইংরেজিতে ইতিহাস যেখানে আছে, ইংলিশের ইতিহাসে লেখা আছে শামসুদ্দিন ইলতুৎমিশ। ওই বান্দা একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে আসরের আগের 4 রাকাত সুন্নাত জীবনে ছাড়ে নাই। একদিকে রাষ্ট্র চালায়, 2 চোখ দিয়া বেগানার দিকে তাকায় নাই। এমন বান্দার মাধ্যমে শান্তি হবে না তো কার মাধ্যমে হবে? এরে নবীর উম্মতের দল, আসরের নামাজের হেফাজত করো, বড় দামি একটি সম্পদ। ওরে নবীর উম্মত, আল্লাহর কাছে তওবা করে কান্না করো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। 1 বার 2 বার 3 বার অন্যায় করলে মা সন্তান তাড়ায় দেয়, সন্তানের মা তাড়ায় দেয়। কিন্তু আল্লাহর সাথে কত নেয়ামতের গাদ্দারি করলাম, আল্লাহ একবারও বেজার হলেন না, তাড়াইয়াও দিলেন না, পানি বন্ধ করলেন না। বরং আল্লাহ ডাক দেয় ফজরে, বান্দা আয় আয় সেজদা করবি, জীবনের সব গুনাহ মাফ করে দিব। ফজরে আসো না, আমি আল্লাহ বেজার না। জহুরে ডাকলাম আয় আয়, জহুরে আসলি না, আসরে আয়। আসরে আসো নাই, মাগরিবে হাজিরা দে। মাগরিবে আসো না, এশায় হাজিরা দাও। আসো নাই, আজকে মিজান ময়দানে কোরআনের বাগানে যখন বসিয়া গেছো, এখনো যদি চোখের পানি ছেড়ে কান্না করে তোর মা বাবার জন্য দোয়া করতে পারো। এ জায়গায় এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে পড়ে আছে তোমার মা, তোমার বাবা। তুমি যে ঘর পর্যন্ত যাইতে পারবা তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় বয়ান করে মোনাজাত দিব, এক আল্লাহর বান্দা বলে, হুজুর দোয়া করেন, আপনার বয়ান শুনতে আসার পথে 2 জন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আবার এক জায়গায় দোয়া চায়, বয়ান শুনিয়া বাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে অনেকে মরে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। চাকরি করো, ব্যবসা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যা করো নবীর সুন্নতের আমল করো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে চলো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে গলায় ছুরি লাগবে, মরে যাব, নামাজ ছাড়ব না, নবীরে কাঁদাবো না, এমন তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে
দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। জবানটা খুলে দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिन न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। आय अल्लाह कुदरतेर नजर दिया देखें, মিজান ময়দানটা বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। আয় আল্লাহ, কত উলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ, কত ছাত্র ভাইরা, তালিবুল ইলমরা, যুবকরা হাজির। কত ব্যবসায়ী, কত শ্রমিকরা, কত চাকরিজীবীরা হাজির। পর্দার আড়ালের কত মা বোনেরা হাজির। আয় আল্লাহ, এরা হাত তুলিয়া জানো কি চায়। আয় আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, এরা চায় জাহান্নাম থেকে নাজাত। আয় আল্লাহ, দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ। গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে গুনাহগার গুলো সবার গুনাহ মাফ করে দেন। গুনার কারণে বেজার হয়ে তারাইয়া দিয়েন না রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার পা না পাক। আজকে এই ময়দানে তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আপনি যদি আমাদের মাফ নাই করেন, গফফার নামটা কেন রাখলেন? আপনি যদি আমাদের দয়া না করেন, রহমান নামটা কেন রাখলেন রে আল্লাহ? আয় আল্লাহ, আপনার তো ছেলে নাই, মেয়ে নাই, আমরাই তো আপনার আদরের বান্দা, আমরা তো আপনার আদরের নবীর উম্মত। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে আপনার দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না,
সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ, জালেম দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে প্রত্যেকটা নাগরিককে আপনি দিনের দেশের খাদেম বানায় দেন আল্লাহ। কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। প্রত্যেকের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত কুদরতের হাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক হায়াত দান করেন আল্লাহ। চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে সকলকে কবুল করে নেন। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন। আয় আল্লাহ যারা এই মজলিসে আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ। আমাদের ওসি মহোদয় দোয়া চেয়েছেন, তার মা বড় অসুস্থ, কুদরতের হাতে পুরো সুস্থ করে দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ দিনের সহি বুঝ আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের হাতে স্বাস্থ্য সুস্থ করে দেন আল্লাহ। সন্তানগুলো দিনের খাদেম বানায়া দেন, জেহেন খুলে দেন, ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আমার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। কারো আমিন ফিরাইয়া দিয়েন না, সকলের আমিন কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে জাতিকে হেফাজত করেন আল্লাহ। যুব সমাজকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামায়াত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।